27 কোটি টাকা, অ্যামাউন্টটা কিন্তু মোটেও কম নয়। তবু ঋষভ পন্থ হাতে ঠিক কত টাকা পাবেন জানেন? আইপিএল খেলে কত টাকা ট্যাক্স দিতে হয়? ট্যাক্সের পরিমাণটা শুনলে একেবারে থ হয়ে যাবেন। ঋষভের হাতে বেঁচে কুচে থাকবে মাত্র এত। দেখুন, ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। সম্প্রতি আইপিএল 2025-এর মেগা নিলামে ইতিহাস করেছেন। লখনৌ সুপার জায়ান্টস এলএসজি তাকে 27 কোটি টাকায় কিনে নিয়েছে, যা তাকে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে। তবে এই বিশাল অঙ্কের পুরোটা কিন্তু পন্থের হাতে আসবে না। ভারতীয় আয়কর নিয়ম অনুযায়ী এই পরিমাণের উপর যথেষ্ট পরিমাণ ট্যাক্স কাটা হবে। এই নিবন্ধে আমরা দেখব পন্থ হাতে কত টাকা পাবেন এবং আইপিএল খেলোয়াড়দের ট্যাক্সের হিসেব কিভাবে কাজ করে। আইপিএল এ খেলোয়াড়দের বেতন একটি নির্দিষ্ট মরশুমের জন্য দেয়া হয়। পন্থের ক্ষেত্রে 27 কোটি টাকা হলো তার 2025 মরশুমের বেতন। তবে ভারতীয় আয়কর আইন অনুযায়ী এই আয়ের উপর 30% ট্যাক্স প্রযোজ্য। এর সঙ্গে যোগ হয় সারচার্জ এবং সেস, যা মোট ট্যাক্সের হারকে প্রায় 39% কাছে নিয়ে যায়। সাধারণ হিসেবে 27 কোটি টাকার উপর 30% ট্যাক্স হলে 8.1 কোটি টাকা কাটা যাবে। তবে সারচার্জ, যা আয়ের পরিমাণের উপর নির্ভর করে, 10% থেকে 25% এবং 4% সেস যোগ করলে ট্যাক্সের পরিমাণ 10.53 কোটি টাকার কাছাকাছি হতে পারে। ফলে পন্থের হাতে প্রায় 16.47 কোটি টাকা থেকে 18.9 কোটি টাকা মতো থাকবে, যা নির্ভর করবে ট্যাক্স গণনার সঠিক পদ্ধতির উপর। এই ট্যাক্স কাটার প্রক্রিয়া শুধু পন্থের জন্য নয়, আইপিএল এর সব ভারতীয় খেলোয়াড়ের ক্ষেত্রে প্রযোজ্য। ফ্র্যাঞ্চাইজি টিমগুলি খেলোয়াড়দের বেতন থেকে 10% টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কেটে নেয়। বাকি ট্যাক্স খেলোয়াড়কে আয়কর রিটার্ন দাখিলের সময় পরিশোধ করতে হয়। পন্থের মতো উচ্চ আয়ের খেলোয়াড়দের জন্য এই ট্যাক্স সর্বোচ্চ স্ল্যাবে পড়ে। তবে তিনি যদি পেশাদার খরচ যেমন ম্যানেজারের ফি, ফিটনেস খরচ ইত্যাদি দেখান, তাহলে ট্যাক্সের পরিমাণ কিছুটা কমতে পারে। কিন্তু সাধারণত এই ধরনের খরচ বেতনের তুলনায় নগণ্য হয়, তাই ট্যাক্সের বড় অংশ এড়ানো কঠিন। আইপিএল এর বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ট্যাক্সের নিয়ম কিন্তু ভিন্ন। তাদের আয় ভারতে অর্জিত হলেও ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট থাকলে তারা নিজেদের দেশে অতিরিক্ত ট্যাক্স থেকে রেহাই পেতে পারেন। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের জন্য এই সুবিধা নেই। পন্থের 27 কোটি টাকার বেতন তাই শুধু ভারতীয় ট্যাক্সের আওতায় পড়বে। এছাড়া তিনি যদি পুরো মরশুম খেলেন, অর্থাৎ 14টি লিগ ম্যাচ ধরে, তাহলে ম্যাচ ফি হিসেবে অতিরিক্ত 1.05 কোটি টাকা পেতে পারেন। এছাড়া যদি তিনি পুরো মরশুম ধরে খেলেন, অর্থাৎ 14টি লিগ ম্যাচ ধরে, তাহলে ম্যাচ ফি হিসেবে অতিরিক্ত 1.05 কোটি টাকা পেতে পারেন, যা তার মোট আয়কে 28.05 কোটি টাকায় নিয়ে যাবে। এই অতিরিক্ত আয়ের ওপরও ট্যাক্স প্রযোজ্য। শেষ পর্যন্ত পন্থের 27 কোটি টাকার বেতন থেকে ট্যাক্স কাটার পর তিনি প্রায় 17 থেকে 19 কোটি টাকা হাতে পাবেন। এটি এখনও একটি বিশাল অঙ্ক, যা তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। আইপিএল এর মতো লিগ শুধু খেলোয়াড়দের জন্যই নয়, সরকারের কোষাগারের জন্য কিন্তু লাভজনক। তবে এই ট্যাক্স ব্যবস্থা আমাদের মনে প্রশ্ন জাগায়, এত পরিশ্রমের পরও কি খেলোয়াড়রা তাদের পুরো প্রাপ্য পান? উত্তরটি জটিল, কিন্তু পন্থের সাফল্য প্রমাণ করে ট্যাক্স কাটলেও তার মতো তারকারা জীবনে অনেকটা এগিয়ে থাকেন। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।